যে এই যে সর্বশেষ বাংলাদেশের আলেম সমাজ যেই বিষয়টা নিয়ে সোচ্চার হলো, আমরা সবাই কথা বলল, কথা বলতেছি আমরা। এই গত 19শে এপ্রিলের ঘটনা, আজকে হলো কত তারিখ? 9 তারিখ মে মাসের। এই 20 দিন আগের কথা, 19শে এপ্রিল নারী বিষয়ক কমিশন, তাদেরকে বলা হয়েছে বাংলাদেশের নারীদের উন্নতির জন্য কি কি করা দরকার তোমরা একটা সুপারিশ দাও। তারা সুপারিশ দিছে কি? তাদের সুপারিশের প্রথম মূল পয়েন্টটাই হলো এই যে নারী পুরুষের মধ্যে বৈষম্য আছে, আর এই বৈষম্যের কারণ হলো কোরআনের বিধান। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করার জন্য, আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন যে উদ্দেশ্য হাসিল করার জন্য, মানব জাতির মধ্যে যে জিনিসটা বাস্তবায়ন করার জন্য ইসলাম দুনিয়াতে এসেছে, আল্লাহর কোরআন এসেছে, তার মধ্যে অন্যতম একটা মৌলিক উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে ইনসাফ কায়েম করা। দুনিয়াতে আল্লাহর কোরআন এসেছে ইনসাফ কায়েম করার জন্য। দুনিয়াতে ইসলাম এসেছে দুনিয়াতে ইসলাম এসেছে মানুষের মধ্যে বৈষম্য দূর করার জন্য। দুনিয়াতে ইসলাম এসেছে মানুষের মধ্যে সাম্য এবং ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীর শিক্ষা যদি আমরা অ্যানালাইসিস করি, নবীর শিক্ষা যদি আমরা পর্যবেক্ষণ করি, দ্ব্যর্থহীনভাবে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইসলামকে পাঠিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য, বেইনসাফি দূর করবার জন্য। আর কত বড় গর্দভ হলে, কত বড় খোদাদ্রোহী হলে একজন মানুষ এই কথা বলতে পারে যে কোরআনের বিধানের কারণে বৈষম্য তৈরি হয়? আসলে ব্যাপারটা হলো তাদের হিসাবের ভুল। হিসাবের ভুল। হিসাব যদি কেউ ভুল করে, তাহলে যোগ বিয়োগে যদি কোথাও ভুল হয়, ফলাফল কি ভুল দাঁড়াবে না সঠিক দাঁড়াবে? অবশ্যই ফলাফল ভুল দাঁড়াবে। তো তোমার হিসাবের সূত্রের মধ্যে তুমি ভুল করেছো, যোগ বিয়োগে তুমি ভুল করেছো, যোগ বিয়োগে ভুল করার পরে এখন ফলাফল ভুল দাঁড়িয়েছে, এখন তুমি চিৎকার চেঁচামেচি করতেছো। অন্যের উপর চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। তুমি যোগ বিয়োগে ভুল করেছো, যেখানে তুমি 5,000 টাকা লোন ছিলা, ঋণ ছিলা, এখন তুমি যোগ বিয়োগে ভুল করে দেখো যে তুমি 5,000 টাকা পাও, এখন গিয়ে তুমি তারে কলার চেপা ধরছো, আমার 5,000 টাকা দেস না কে? বলেন, বলবে আরে কিরে 5,000 টাকা দেবো বেটা, তুমি তো, আমি তোমার কাছে 5,000 টাকা উল্টা পাই। না, আমি হিসাব করে আসছি যে আমি 5,000 টাকা পাই, তুমি পাও না। এখন দেখা গেল আদতে গিয়ে সে হিসাবে ভুল করেছে। তো এটার যে অবস্থা হয়, আমার দেশের নারী কমিশনের একই অবস্থা হয়েছে। হিসাব কষতে তারা ভুল করেছে। যেই জায়গাটা নিয়ে মানুষের মধ্যে ব্যাপকভাবে বিভ্রান্তি তৈরি করেছে তারা, এবং যে দাবি তারা উত্থাপন করেছে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে, উত্তরাধিকার আইনের ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে অনেক অন্যায় আছে, অবিচার আছে। মানুষের মধ্যে আল্লাহর কোরআনের বিধান পালন করবার ক্ষেত্রে অনেক ধরনের ত্রুটি এবং বিচ্যুতি আছে। আল্লাহর কোরআনের বিধান, ইসলামের বিধান, শরীয়তের বিধান মান্য করার ক্ষেত্রে মানুষের মধ্যে অনেক ভুল বিচ্যুতি আছে, ত্রুটি আছে, গাফলতি আছে। কোরআনের বিধানের মধ্যে কোনো ত্রুটি নাই। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। দেখেন, উত্তরাধিকারের বিধানটা এমন একটা বিধান, এটা এমন একটা চ্যাপ্টার, এটা এমন একটা যে উত্তরাধিকার, একজন মানুষ মারা গেলে তার যে সকল উত্তরাধিকাররা থাকবে, তার পরবর্তীতে তার যে সকল ওয়ারিসানরা থাকবে, সেই ওয়ারিসদের মধ্যে কিভাবে সম্পত্তি বন্টন হবে, এটা চুলচেরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সবিস্তারে বর্ণনা করেছেন, সবিস্তারে বর্ণনা করেছেন। এবং সেই বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানটা বর্ণনা করেছেন, সেটা আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ প্রদান করছেন যে যখন বাবা মা মারা যাবে
তখন বাবা মায়ের সেই রেখে যাওয়া পরিত্যক্ত সম্পত্তি তাদের সন্তানদের মধ্যে বন্টন হওয়ার নীতি হলো লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে ছেলে সন্তান দুইজন কন্যা সন্তানের সমান ভাগ পাবে। অর্থাৎ একজন ছেলে যতটুকু পাবে দুইজন মেয়ে ততটুকু পাবে, দুইজন মেয়ে যতটুকু পাবে একজন ছেলে ততটুকু পাবে। এটা হলো আল্লাহর কোরআনের বিধান। বাস কোরআনে পাকের শুধু এই একটা বিধান দেখেই এই কিছু মানুষের মধ্যে আল্লাহর কোরআনের বিধানের ব্যাপারে একটা অনাস্থা তৈরি করবার একটা হুজুগ তুলেছে, জিগির তুলেছে তারা। মুহতারাম হাজিরিন, সম্পত্তির কথা আমি একটু কথা বলি, সম্পত্তির বিষয়টা যেন মানুষ বুঝতে পারে যে ইসলামের বিধানের সৌন্দর্য কত। সম্পত্তির কোনো বিষয় যদি আপনাকে আলোচনা করতে হয় তাহলে সম্পদের সাথে দুইটা জিনিসের সম্পর্ক। কয়টা জিনিসের? একটা হলো সম্পদের সাথে আয়ের সম্পর্ক, আবার সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পত্তির হিসাব করতে হলে কেউ যদি শুধু আয়ের হিসাব করে ব্যয়ের হিসাব না করে, অথবা কেউ যদি শুধু ব্যয়ের হিসাব করে আয়ের হিসাব না করে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন কোনো সম্পত্তির হিসাব মিলাতে পারবে না। সম্পত্তির হিসাব যদি মিলাতে হয়, সঠিক অর্থে যদি একটা সম্পত্তির হিসাব যদি আপনাকে বের করতে হয়, আপনাকে একদিকে যেরকম আয়ের হিসাব করতে হবে, আরেকদিকে ব্যয়ের হিসাব করতে হবে। আয় এবং ব্যয় দুটো প্লাস মাইনাস করে আপনাকে ব্যালেন্স শিট তৈরি করতে হবে, তখনই আপনার পক্ষে নির্ভুল একটা হিসাব করা সম্ভব। কিন্তু তারা কি করলো? শুধু আয়ের হিসাব দেখলো, ব্যয়ের হিসাব তারা দেখলো না। আচ্ছা, এখন যদি মনে করেন যদি এই যে আজকে যে জিগির তোলা হচ্ছে যে সম্পত্তির মধ্যে নারী পুরুষের সমান অধিকার চাই, আচ্ছা যদি সমান অধিকার বাস্তবায়ন করা হয়, সমান অধিকার যদি বাস্তবায়ন করা হয়, তাহলে আলটিমেট রেজাল্ট আমাদের সমাজের মধ্যে কি ধরনের হতে পারে, এর কি ইম্প্যাক্ট তৈরি হতে পারে, এর দ্বারা সমাজের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এটা হয়তো কেউ কোনোদিন চিন্তা করে নাই। আমি একটা দৃষ্টান্তের মাধ্যমে এই কথাটা বর্ণনা করতাম। মনে করেন যে দুইজন মানুষ, একটা ছেলে এবং একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আপনার দুটো ছেলে দুজন সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আপনার পকেটে টাকা আছে 100 টাকা, আপনার ছেলে মেয়ে তারা দুজন আপনার কাছ থেকে আবদার করেছে যে বাবা কিছু টাকা দাও, প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, মাদ্রাসা ছুটি, স্কুল ছুটি হয়েছে, কলেজ ছুটি হয়েছে, নানার বাড়ি বেড়াতে যাব। এখন বাবা তার পকেটে আছে 100 টাকা তার সন্তানদেরকে দেওয়ার মতো। এখন বাবা এই টাকাটা কিভাবে তাদের মধ্যে বন্টন করতে পারে? দুইভাবে বন্টন করতে পারে। একটা বন্টন সে করতে পারে যে সে ছেলে মেয়ে দুজন সমান সমান, এই জন্য সে দুজনকে সমান সমান দিয়ে দিল 50 টাকা 50 টাকা। আরেকটা সে করতে পারে যে না, সে আল্লাহর কোরআনের যে উত্তরাধিকার সম্পদ বন্টন করার যে সূত্র আছে, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে মেয়ে পাবে যতটুকু ছেলে পাবে তার চেয়ে ডবল, ছেলে পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক। তাহলে সেই ক্ষেত্রে 100 টাকায় ভাগ হবে 33 টাকা আর 66 টাকা, 33 টাকা আর সামথিং আর 66 টাকা সামথিং। আচ্ছা, এই দুইভাবে ভাগ করতে পারে। যদি মনে করেন সমান অধিকারের প্রবক্তাদের বক্তব্য অনুযায়ী সমান সমান বন্টন করে দিল, বন্টন করে দেওয়ার পরে এখন ছেলের পকেটেও 50 টাকা, মেয়ের পকেটেও 50 টাকা, তারা দুজন রওনা করেছে নানার বাড়ির দিকে। রওনা হওয়ার পরে প্রথমেই বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত রিক্সায় যেতে হবে। ছেলে মেয়ে দুইজন রিক্সায় উঠছে। রিক্সায় উঠার পর 10 টাকা 10 টাকা 20 টাকা ভাড়া, দুজন রিক্সায় গেছে, যার যার ভাড়া সে দিল, তার ভাড়া 10 টাকা সে দিছে, তার ভাড়া 10 টাকা সে দিছে। তারপরে যাওয়ার পরে বাসে যাবে নানার বাড়ি পর্যন্ত, দুইজন বাসে উঠলো, দুজনের ভাড়া 30 টাকা 30 টাকা, তার ভাড়া 30 টাকা সে দিল, তার ভাড়া 30 টাকা সে দিল। নানা বাড়ি পর্যন্ত যে পৌঁছার পর
10 টাকা রিক্সা ভাড়া, 30 টাকা বাস ভাড়া, গেল কত? 40 টাকা। থাকলো কত? আর 10 টাকা থাকলো। এরপরে সেই 10 টাকা দিয়ে আবার বাস স্ট্যান্ড থেকে নানাবাড়ির পর্যন্ত আবার রিক্সা নিয়ে যেতে হয়, সেখানে আরো 10 টাকা খরচ। কত হলো খরচ? 50 টাকা। নানাবাড়ি যাওয়া পর্যন্ত ছেলের পকেটে আছে কয় টাকা? মেয়ের পকেটে আছে কয় টাকা? নাই, দুজন খালি। আচ্ছা, এবার আসেন, যদি বিপরীত করা হয়, ছেলেকে দেওয়া হলো 66 টাকা, মেয়েকে দেওয়া হলো 33 টাকা, কিন্তু বিধান করে দেওয়া হলো বাবার পক্ষ থেকে, বলে দিল ছেলেটাকে যে দেখো, তুমি তো পুরুষ মানুষ, সঙ্গে তোমার বোন নারী মানুষ, মহিলা মানুষ, মেয়ে মানুষ, তুমি রাস্তায় তার খবরাখবর রাখবা, তার প্রতি যত্ন নিবা, রাস্তায় যা ক্ষয় খরচ হয় সব খরচ তুমি তোমার পকেট থেকে চালাইবা। এখন দুইজন রওনা হয়েছে। দুইজন রওনা হওয়ার পর দুইজনের প্রথম রিক্সা ভাড়া 10 টাকা 10 টাকা দিল ভাই, 20 টাকা, 30 টাকা 30 টাকা 60 টাকা বাস ভাড়া দিল ভাই, গেল কত? 60 টাকা আর 20 টাকা 80 টাকা। এরপরে আবার গিয়ে গেল রিক্সা ভাড়া আরো 10 টাকা 10 টাকা 20 টাকা, খরচ হলো কত? 100 টাকা খরচ হলো ছেলের। বাবাই দিছিল কয় টাকা? 66 টাকা। এখন নানার বাড়ি যাওয়ার পরে ছেলের পকেটে আছে কয় টাকা? 33 টাকার লোন, 33 টাকার ঘাটতি আছে। মেয়ের কাছে আছে কয় টাকা? 33 টাকা পকেটে তার সংরক্ষিত রয়ে গেছে। বাবা তারে বলে দিছে, আমি তোমাকে 33 টাকা দিলাম, খরচের কোনো দায়িত্ব তোমার নাই, এরপরেও তোমাকে দিলাম যে তুমি মেয়ে মানুষ, তোমার শখ থাকবে, স্নো পাউডার লিপস্টিক কেনার শখ থাকে তোমার, মামা বাড়িতে যাবা, মামাতো ভাই বোনদের জন্য চকলেট কিনে নিয়ে যেও, এই সমস্ত তোমার খরচের জন্য, অতিরিক্ত খরচের জন্য, কম্পালসারি খরচ যেটা না, বাধ্যতামূলক খরচ না, অব্লিগেটরি খরচ না, বরং যেটা তোমার ঐচ্ছিক খরচ, সেই খরচের জন্য, অতিরিক্ত খরচের জন্য তোমাকে 33 টাকা দেওয়া হলো। এই 33 টাকার উপর তোমার ভাইয়ের কোনো অধিকার নাই। এই 33 টাকা সম্পূর্ণ তোমার একচ্ছত্র ব্যক্তি মালিকানাধীন তোমার খরচের জন্য। এইভাবে যদি বন্টন করা হয়, বাবার বাড়িতে নানার বাড়িতে যাওয়ার পরে যেখানে ছেলের কাছে রয়েছে 33 টাকার ঋণ, তখন মেয়ের কাছে রয়েছে 33 টাকা সংরক্ষিত, তার কাছে সম্পূর্ণ সেভিংস। এই 33 টাকা দিয়ে সে ইচ্ছা করলে নিজের ইচ্ছা পূরণ করতে পারে, আচার কিনে খেতে পারে, স্নো পাউডার কিনতে পারে, চকলেট কিনে মামার বাড়িতে মামাতো ভাই বোনদেরকে দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখেন তো, শুরুতে যখন আমরা হিসাব করলাম, সমান সমান যদি উভয়কে দেওয়া হয়, 50 টাকা 50 টাকা দিলে পরে তার যে সূত্র, সমান অধিকারের সূত্র যদি প্রয়োগ করা হয়, গন্তব্য পর্যন্ত পৌঁছার পর ছেলের হাতেও শূন্য, ছেলের পকেটেও শূন্য, মেয়ের পকেটও শূন্য, কারো হাতে কোনো টাকা নাই। কিন্তু পক্ষান্তরে যদি এই সূত্র প্রয়োগ করা হয়, ডবল দেওয়া হলো ছেলেকে, কিন্তু খরচের দায়িত্ব শতভাগ ছেলের উপর, অর্ধেক দেওয়া হলো মেয়েকে, খরচের দায়িত্ব তার উপরে 1%ও নাই। গন্তব্য পর্যন্ত সকল খরচ করার পরে ফাইনাল যখন হিসাব করা হবে, তখন দেখা যাবে ছেলের উপর অতিরিক্ত 33 টাকার বোঝা রয়েছে, আর মেয়ের কাছে তখনও 33 টাকা সেভিংস রয়েছে। মুহতারাম হাজরিন, শুধুমাত্র কাল্পনিক কোনো দৃষ্টান্ত নয়, এটা কাল্পনিক কোনো দৃষ্টান্ত নয়, এটা বাস্তবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সম্পত্তি বন্টন করেছেন, সম্পত্তির মালিকানা যখন দিয়েছেন, তখন ছেলেকেও মালিকানা দিয়েছেন, মেয়েকেও মালিকানা দিয়েছেন। ছেলেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শতভাগ মালিকানা দেন নাই, মেয়েকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শতভাগ বঞ্চিত করেন নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেকে দ্বিগুণ দিতে বলেছেন, মেয়েকে অর্ধেক দিতে বলেছেন। আর এই মেয়েকে অর্ধেক দেওয়াটা, এটা কোশ্চিনকালেও তাকে সন্তান ছেলের থেকে মেয়েকে কম দেওয়া নয়, বরং চূড়ান্ত বিবেচনায় এটাই মেয়েদের জন্য, নারীদের জন্য অগ্রাধিকার। কারণ কি? কারণ হলো ওই যে ইসলাম প্রদত্ত হিসাব, শুধুমাত্র আয়ের হিসাব দেখলে হবে না, ব্যয়ের হিসাব এবং আয়ের হিসাব উভয়টাকে একত্রিত করে যদি ব্যালেন্স শিট করা হয়, তখনই পূর্ণাঙ্গ হিসাব বের হবে। ইসলাম প্রদত্ত বিধান অনুযায়ী সন্তান যখন জন্মগ্রহণ করে, ছেলে হোক মেয়ে হোক,
সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার মায়ের উপর নয়, ভরণ পোষণের দায়িত্ব হয় তার বাবার উপর। এইভাবে সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে ততদিন পর্যন্ত সন্তানের সকল প্রয়োজন পূরণ করার দায়িত্ব বাবার, মায়ের নয়। বাবা হিসেবে ছেলে সন্তানের দায়িত্ব পালন করবে সে যতদিন পর্যন্ত ছেলে সন্তানটা সাবালক না হবে। ছেলে সন্তানরা সাবালক হতে ম্যাক্সিমাম 15 বছর বয়স লাগে। 15 বয়সের আগেই সকল ছেলেরাই সাবালক হয়ে যায়। সাবালক হয়ে যাওয়ার পরে কোনো বাবা যদি তার সন্তানকে ভরণ পোষণ দিতে না চায় তাহলে ইসলাম তাকে বলেছে তোমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আর তোমার উপরে নাই। 15 বছরের ছেলে সে নিজের ভরণ পোষণের দায়িত্ব তার নিজের উপর। কিন্তু মেয়ের ভরণ পোষণের দায়িত্ব শুধু 12 বছর পর্যন্ত নয়, শুধু 15 বছর পর্যন্ত নয়, বরং একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত বিবাহের মাধ্যমে তার পরবর্তী অভিভাবক নিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বিবাহ হওয়ার আগ পর্যন্ত তার বাবা। একটা মেয়ের বিবাহ যদি হয় 20 বছর বয়সে, একটা মেয়ের বিবাহ যদি হয় 22 বছর 25 বছর বয়সে, 25 বছর বয়সে একটা মেয়ের বিবাহ হলে বাবার হোটেলে সে খাইলো 25 বছর, আর একটা ছেলে যদি সাবালক হওয়া পর্যন্ত বাবার হোটেলে খায় সে খাবার পাইলো 15 বছর। এক্ষেত্রে সুস্পষ্টভাবে একটা মেয়ে একটা ছেলের চেয়ে 10 বছরের অধিকার বেশি ভোগ করলো। আচ্ছা, এরপরে যখন বিবাহ হলো, বলেন তো আপনারা বিবাহ শুধু পুরুষের হয় না মহিলারও হয়? বুঝেন না এই কথা? আরে বিবাহ শুধু পুরুষ করে না পুরুষ আর মেয়ে দুইজনের মিলে বিবাহ হয়? বিবাহ দুইজনের। আচ্ছা, বিবাহের প্রয়োজন কি শুধু পুরুষের না মেয়েরও? নারীরও বিবাহের প্রয়োজন আছে না নাই? বিবাহ না হলে পুরুষেরও সমস্যা, নারীরও সমস্যা। কথা বলেন ঠিক কিনা? না, বিবাহ না হলে শুধু পুরুষের সমস্যা? আরে বিবাহ না হলে পুরুষের যতটুকু সমস্যা নারীর সমস্যা তার চেয়ে বেশি। এই জন্যই তো দেখা যাবে যে ছেলে বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিবাহ করতেছে না, এটা নিয়ে বাপ মারা অতটা বেশি টেনশনে পড়ে না। কোনো মেয়ে যদি বেশি বয়স হয়ে গেছে বিবাহ না হয় বাপ মায়ের ঘুম নাই। কারণ কি? কারণ একটা পুরুষ বিবাহ না করে, পরিবার গঠন না করে, আমাদের ঢাকার ভাষায় বলে বাদাইম্মার মতো দুনিয়া জীবন কাটায় দিতে পারে। একদিন রেল স্টেশন, একদিন বাস স্টেশন, একদিন কাকরাইল মসজিদ, এইভাবে ঘুরঘুর করে, এইভাবে টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে সারা জীবন ঘুরে ঘুরে সে তার জীবন পার করে দিতে পারে। পুরুষের তত সমস্যা নাই, কিন্তু পরিবার যদি গঠন না করা হয় নারীর জীবনটা মহা বিপদগ্রস্ত হবে, নারীর জীবনটা একটা কঠিন জীবনে পরিণত হবে। সেই হিসাবে বলতে গেলে বিবাহের যতটা প্রয়োজন পুরুষের তার চেয়ে বেশি প্রয়োজন নারীর। কারণ বিবাহ বন্ধনের মাধ্যমে যে পরিবার গঠন হয় সেই পরিবার একটা নারীর জন্য সংসারের ঠিকানা দেয়। বিবাহের মাধ্যমে যেই পরিবার গঠন হয় সেই পরিবার একজন নারীর জন্য শান্তির আশ্রয়। বিবাহের মাধ্যমে যেই পরিবার গঠন হয় সেই পরিবার একজন নারীর জন্য ভবিষ্যতের নিশ্চয়তা। আচ্ছা, সব বাদ দেন, ওই মূল কথায় আসলাম। নারীরও প্রয়োজন, পুরুষেরও প্রয়োজন। তো বিবাহ হইল দুইজনের, প্রয়োজন দুইজনের। বিবাহ না হইলে সমস্যা দুইজনের, বিবাহ হইলে সুবিধা দুইজনের। খরচ কয়জনের? বিবাহের সাথে সংশ্লিষ্ট যতগুলো খরচ আছে সবগুলো খরচের দায়িত্ব পুরুষের। বলবেন বিবাহ সংশ্লিষ্ট কি কি খরচ? বিবাহ সংশ্লিষ্ট খরচ হলো দুই রকম। কয় রকম? শুনে রাখেন, বিধান আল্লাহর কোরআনের বিধান, ইসলামের বিধান। বিবাহের সাথে সংশ্লিষ্ট খরচের বিধানটা কয় রকম? দুই রকম। একটা হলো টেম্পোরারি খরচ, আর একটা হলো পার্মানেন্ট খরচ। একটা সাময়িক খরচ আর একটা স্থায়ী খরচ। সাময়িক খরচ কি? সাময়িক খরচ আবার দুইটা। একটা সাময়িক খরচ হলো দেনমোহরের খরচ, আরেকটা খরচ হলো আপ্যায়নের খরচ। বিবাহ করলে আপ্যায়ন করতে হয়, বিবাহ করলে মানুষকে খাওয়াইতে হয়। এটা সুন্নত, আল্লাহর দ্বীনের বিধান, নবীর সুন্নত, ইসলামের বিধান। বিবাহের ক্ষেত্রে অস্থায়ী খরচ হলো দুইটা। একটা হলো দেনমোহরের খরচ, আরেকটা খরচ হলো আপ্যায়নের খরচ। আর 2 নম্বর খরচ হলো বিবাহের স্থায়ী খরচ, সারা জীবনের খরচ। ভাতের খরচ, কাপড়ের খরচ, বাসস্থানের খরচ, চিকিৎসার খরচ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4টা মৌলিক খরচ, ভরণ পোষণের খরচ। তাহলে অস্থায়ী খরচ কয়টা? কয়টা? 2টা। কি কি? দেনমোহর আর আপ্যায়ন। স্থায়ী খরচ কয়টা? 4টা। খাদ্য,
বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই 4টা খরচ। বিবাহ কয়জনের ছিল? বিবাহের সুবিধা কয়জনের? বিবাহ না হলে সমস্যা কয়জনের? বিবাহের খরচ কয়জনের? বিবাহের 100% খরচ শুধুমাত্র পুরুষের। দেনমোহর যতটুকু দিতে হয় সম্পূর্ণটাই পুরুষকে দিতে হয়, নারীকে 1 পয়সার দেনমোহর দিতে হয় না। বিবাহের সময় আপ্যায়নের খরচ ইসলামী ধর্ম মোতাবেক, আল্লাহর পয়গম্বরের সুন্নত মোতাবেক বিবাহের পরে ওলিমা খাওয়ানো, বিবাহের আপ্যায়ন করা পুরুষের জন্য সুন্নত, বিবাহের আপ্যায়ন করা নারীর পরিবারের জন্য, কনের বাবার জন্য সুন্নত নয়। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমাদের সমাজ তো উল্টা, আমাদের সমাজে তো মেয়ে পক্ষ থেকে যৌতুক নেয়, আর আমাদের সমাজে তো কনেকে বিবাহ দেওয়ার সময় বরযাত্রী খাওয়াইতে হয়। বরযাত্রী আরো আসে 100, 200, 500 শর্ত করে আসে যে আমাদের 500 লোক খাওয়াইতে হবে। এগুলো আছে না নাই? তাহলে এটার বিধানও শুনে রাখেন। যৌতুকের বিধান পরিষ্কার কথা, আল্লাহর কোরআন বলে দিয়েছে। আল্লাহর কোরআন বলে দিয়েছে এইভাবে কনের বাবার থেকে চাপ প্রয়োগ করে তার অন্তরের অসন্তুষ্টি সহ যৌতুক হিসেবে যেই সম্পদ একজন পুরুষ গ্রহণ করবে, এই সম্পদ তার জন্য হালাল নয়, এই সম্পদ তার জন্য জাহান্নামের আগুন হিসেবে সে পেটের মধ্যে ভরতেছে। সুতরাং কনের বাবাকে চাপ প্রয়োগ করে তার কাছ থেকে কোনো যৌতুক নেওয়া সম্পূর্ণরূপে হারাম। ঠিক তদ্রূপ বিবাহের সময় শর্ত দিয়ে কনের বাবার বাড়িতে বরযাত্রী গিয়ে জোরপূর্বক 100, 200, 350 জন লোক জোর করে খাওয়া, এটা দাওয়াতের খাওয়া নয়, এটা বৈধ খাবার নয়, এটা ডাকাতির মতো, চোরের মতো জোর করে ডাকাতির করা খাবার। কাজেই বিবাহের সময় অস্থায়ী খরচ, সাময়িক খরচ যেটা, সেটা পুরুষের না নারীর? পুরুষ খরচ করলো। বিবাহের পর থেকে শুরু হলো দাম্পত্য জীবন। 50 বছরের দাম্পত্য জীবন, 40 বছরের দাম্পত্য জীবন, 60 বছরের দাম্পত্য জীবন, 70 বছরের দাম্পত্য জীবন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 4টা খরচ: খাদ্য খরচ, বস্ত্রের খরচ, বাসস্থানের খরচ, চিকিৎসার খরচ 100% পুরুষের দায়িত্ব, নারীর 1 পয়সা পার্টিসিপেশনের দায়িত্ব নাই। এমনকি কখনো যদি বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও 3 মাস পর্যন্ত সেই তালাকপ্রাপ্ত স্ত্রীকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। মুহতারাম হাজিরিন, তাহলে একজন পুরুষ বিবাহের পরে, বিবাহের দিন থেকে তার শুরু হয় স্ত্রীর বোঝা বহন করা। প্রথমে দেনমোহরের বোঝা বহন করলো, তারপরে ওলিমার বোঝা বহন করলো, তারপরে স্ত্রীকে খাবারের বোঝা বহন করলো, স্ত্রীর ভরণ পোষণের বোঝা বহন করলো, স্ত্রীর কাপড় চোপড়ের খরচের বোঝা বহন করলো, স্ত্রীর জন্য বাসস্থানের ব্যবস্থা করবার বোঝা বহন করলো, রোগাক্রান্ত হলে স্ত্রীর জন্য চিকিৎসার বোঝা বহন করলো। সন্তান হওয়ার পর থেকে ছেলে হোক মেয়ে হোক, সমস্ত সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তার বাবার, ভরণ পোষণের দায়িত্ব মায়ের না। এই পরে এইভাবে চলতে চলতে আল্লাহ না করুক কোনো কারণে যদি স্বামী আগে মারা যায়, স্ত্রী যদি থেকে যায়, তাহলে ওই অবস্থায় যদি স্ত্রীর নিজের কোনো ক্যাপাসিটি না থাকে নিজের জীবন জীবিকা নির্বাহ করবার, আর তাদের যদি সন্তান থাকে, তখন এই বৃদ্ধ বাবা অথবা বৃদ্ধ মা তার ভরণ পোষণের দায়িত্ব এসে দাঁড়ায় তার সন্তানের কাঁধে। ছেলে সন্তানও আছে, মেয়ে সন্তানও আছে। এই ক্ষেত্রে ইসলাম বলে বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্ব মেয়ে সন্তানের নয়, বরং সেই মায়ের ভরণ পোষণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ সকল খরচের দায়িত্ব হলো তার ছেলে সন্তানের উপর। তাহলে হিসাব করলে দেখবেন যে একজন নারী আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী সে তার জীবনটা কেটে যাবে 3 পুরুষের কাঁধের উপর দিয়ে। ছোট্টকালে বাবার হোটেল, বিয়ের পরে স্বামীর হোটেল, বার্ধক্যের সময়ে ছেলের হোটেল, 3 পুরুষের কাঁধের উপর দিয়ে একজন নারীর জিন্দেগি পার হয়ে যাবে। সারা জিন্দেগিতে আল্লাহ প্রদত্ত তার বাবার পক্ষ থেকে, তার নানার পক্ষ থেকে প্রাপ্ত সম্পত্তি 1 টাকা খরচ করবার প্রয়োজন তার নাই। তাহলে সেই হিসাবে একজনে খরচ করে 100 টাকা, আরেকজন খরচ করে না 1 টাকাও। তাহলে ব্যয় যার 100%, আয় তো তার 100% হওয়ার কথা। যার ব্যয় 0%, তার আয়ও 0% থাকার কথা।
এটা হলো যুক্তির কথা, এটাই হলো যুক্তির কথা যে খরচ যেহেতু আমি 100% করব, আমি খরচ 100 টাকা করব, তো 100 টাকা থেকে 10 টাকা তুই কিনলে নিবি। খরচ তো আমি করব, তো তুই কেন 10 টাকা নিবি? খরচ 100 টাকা আমি করব, কাজে সম্পূর্ণ 100 টাকা বাপ আমাকে দিবে, তোমাকে কেন 33 টাকা দিবে? যদি সমান অধিকারের কথা বলো, যদি সমান হিসাবের কথা বলো, আয় এবং ব্যয়ের হিসাব করে চূড়ান্ত বিবেচনায় সমান অধিকারের হিসাব করতে গেলে 100% শতভাগ সম্পত্তির মালিকানা পুরুষ পায়, সমান অধিকারের হিসাব করতে গেলে নারী 1 টাকাও পায় না। আর যদি বলো যে না সমান অধিকার হবে, নারী অর্ধেক পাবে পুরুষও অর্ধেক পাবে, তাহলে আয়ের হিসাব যদি আল্লাহটা বদলায় দাও, ব্যয়ের হিসাবও ইসলামেরটা বদলে যাবে। ব্যয়ের হিসাবেরটা যদি বদলায় যায়, তখন শুরু হবে কি? তখন শুরু হবে বিয়ের সময় দেনমোহর যা হবে 1 লাখ টাকা, 50 তোমার 50 আমার, ফালাও আগে টেবিলে। কারণ সমান অধিকার, তুমিও সমান আমিও সমান। তো আমি বিয়ে 2 জনের, খরচ কয়জনের? বিয়ে যেরকম 2 জনের, দেনমোহরও 2 জনের, তোমার 50 আমার 50, অলিমা করতে হবে, 100 মানুষ খাওয়াইতে হবে, গরু তুই একটা ফালা, গরু একটা আমি ফালা, তাহলে সেটা সমান সমান হলো। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বিয়ের পরে যখন খাওয়ার ব্যবস্থা, যখন স্বামী স্ত্রী 2 জনের পরিবার চলবে, মাসে খরচ হবে 10,000 টাকা, 5,000 আমার 5,000 তোমার। তারপরে বছর গড়াইলে যখন সন্তান হবে, সেই সন্তানের জন্য মেডিকেল যেই খরচ হবে, মেডিকেল যেই বিল হবে 50,000, 25,000 তোমার 25,000 আমার। এরপরে সন্তান 3 দিন পরে যখন স্কুলে ভর্তি হবে, স্কুলে মাসে যখন নাকি তার 6,000 টাকা বেতন, 3,000 তোমার 3,000 আমার। এইভাবে সমস্ত জায়গায় সমান অধিকারের অর্থ হলো ভরণ পোষণ আর কোনোদিন স্বামীর কাছ থেকে স্ত্রী দাবি করতে পারবে না, বরং স্বামী অর্ধেক খরচ দিবে সংসারের, স্ত্রীকে অর্ধেক খরচ দিতে হবে সংসারের। এইভাবে যদি সংসারগুলোতে এই অবস্থা চলতে থাকে, তাহলে গোটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এরপরে হবে কি জানেন? পোলা যখন আইসা বলবে যে বাবা স্কুলের তো বেতন চায় মাস্টারে, কয় কত বেতন? 5,000 টাকা। বাপে পকেট থেকে 2,500 টাকা বের করে দিয়ে বলবে যে আমি 2,500 দিলাম, বাকি তো আর 2,500 মায়ের কাছ থেকে নিয়ে যা। এখন পোলা মায়ের কাছে যায়, মা কবে আমি কি লিখে দেবো, পোলা তো তোর বাপের পোলা, আমার কাছ থেকে টাকা চাস কেন? মায়ে তো দিবে না, কারণ দিয়ে তো অভ্যস্ত না তারা। 2,500 দিবে না। পোলা 3 দিন ঘুরে কবে যে বাপে টাকা দিছে, মায়ে টাকা দেয় না, ঠিক আছে যা, স্কুলে যাব না। ওই 2,500 টাকা দিয়ে ও যে গুলতি খেলবে। ওরে 2,500 টাকা দিয়ে বাতাসা কিনে খেয়ে টোটো কোম্পানির ম্যানেজার হবে, এই ছেলের আর স্কুলে পড়াশোনা হবে না। মুহতারাম হাজিরিন, আমরা এই ব্যবস্থাটাকে কেন, এটাকে আমরা চ্যালেঞ্জ করি, কেন আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, কেন আমরা এটাকে পরিবার এবং সমাজ ধ্বংসের হাতিয়ার বলে বিবেচনা করি? কারণ যদি আজকে সমান অধিকারের নামে আল্লাহ প্রদত্ত উত্তরাধিকার বিধানের মধ্যে পরিবর্তন আনা হয়, আগামীকালকে গোটা সমাজ ব্যবস্থায় ধ্বংস নেমে আসবে। ঘরে ঘরে, পরিবারে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে এক অসমাধানযোগ্য যুদ্ধ শুরু হয়ে যাবে। এইভাবে এই গন্ডগোলার দাম্পত্য কলহের মধ্যে পড়ে আগামীর প্রজন্ম ধ্বংস হবে। ছেলেদের স্কুল পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ছেলেদের ভরণ পোষণ সুন্দরভাবে হওয়া বন্ধ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে আমাদের সমাজ ওই পাশ্চাত্যের লাগামহীন এক সমাজে পরিণত হবে, যেই সমাজে বহু মানুষ জানে না তার বাবার পরিচয় কি, বহু মানুষ জানে না তার বাবা এবং মা কে। এইভাবে সেই সমাজের মধ্যে লাওয়ারিস সন্তান অসংখ্য জন্ম নিয়েছে। এরকম এক অন্ধকার সমাজ, যেখানে বাতির লাল নীল বাতির আলোর ঝলকানি আছে, সেখানে উন্নত মানের দামি বাড়ি আর গাড়ি থাকতে পারে, কিন্তু অনেক উন্নত মানের আসবাবপত্র থাকতে পারে, এসির ঠান্ডা বাতাস থাকতে পারে, কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত সেই 10 তলা 20 তলা সেই হাই রাইজ বিল্ডিং এর সুন্দর মনোরম সুসজ্জিত কামরার মধ্যে ঘুমাইতে হলে 3টা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। শান্তি নাই পরিবারগুলোর মধ্যে, কারণ পরিবারের মধ্যে দাম্পত্য কলহ। এটা হলো কারণ
যে তারা ইসলামের এই পারিবারিক বিধানটা পশ্চিমা জগৎ গ্রহণ করে নাই। পশ্চিমা জগৎ ইসলামের অনেক কিছুই তারা নকল করেছে, ইসলাম থেকে অনেক কিছুই তারা গ্রহণ করেছে। ইসলাম থেকে যেই সব জায়গাগুলোতে পশ্চিমা জগৎ গ্রহণ করেছে সেই জায়গাগুলোতে পশ্চিমা জগৎ সাকসেসফুল হয়েছে। যেই জায়গাগুলোতে ইসলাম থেকে তারা গ্রহণ করে নাই, বরং ইসলামকে তারা ডিনাই করেছে, ইসলামকে তারা প্রত্যাখ্যান করেছে, সেই জায়গাগুলোতে ইউরোপ এবং আমেরিকায় অশান্তির দাবানল দাউ দাউ করে চলতেছে। এখন লেস কাটা শিয়াল চায় সব শিয়ালের লেস কাটা যাক। পাশ্চাত্যের পরিবার ব্যবস্থা নাই, ধ্বংস হয়ে গেছে পরিবার সিস্টেম তাদের মধ্যে। এখন তারা চায় মুসলমানদের সমাজের মধ্যে পরিবার ধ্বংস হয়ে যাক। এই জন্য মুসলিম সমাজের মধ্যে তারা তাদের এজেন্সি তৈরি করেছে, এজেন্ট তৈরি করেছে, দালাল আর চামচা গোষ্ঠী তৈরি করেছে, পেইড এজেন্ট তৈরি করেছে, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মুসলিম সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করে। তাদেরকে টাকা পয়সা দিয়ে ওরা লালন পালন করে। ওরা চায় মুসলিম সমাজের মধ্যে সুন্দর চমৎকার চলমান এই বিধানটাকে ধ্বংস করে দিতে। মুহতারাম হাজরিন, কথা আর আমি আর লম্বা করব না। এই জায়গাটায় শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত এই বিধানের মধ্যে আমরা মুসলমানরা কিছু ত্রুটি করেছি বলেই আজকে আমাদের উপর পশ্চিমা জগৎ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাদের ঘরের কিছু সন্তানদেরকে দিয়ে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করবার প্রস্তাব দেওয়ার মতো এই দুঃসাহস তারা দেখিয়েছে। এর কারণ আমাদের মুসলমানদের মধ্যে আমরা কিছু ত্রুটি করি। বলবেন হুজুর কি ত্রুটি করি? আমরা ত্রুটি করি আল্লাহ প্রদত্ত বাবার সম্পত্তির মধ্যে, মায়ের সম্পত্তির মধ্যে ছেলে এবং মেয়ের যে ন্যায্য অধিকার ছিল, আমরা পুরুষরা আমাদের মেয়েদেরকে, আমরা ভাইয়েরা আমাদের বোনদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের জন্য অর্ধেক দিয়েছেন, সেই অর্ধেকটা তো তাদেরকে দিবেন। সেই অর্ধেকটা অধিকাংশ আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে সেই বাবার বাড়ির সম্পত্তি বোনদেরকে দেওয়াটা, এটা অধিকাংশ ক্ষেত্রে ভাইয়েরা মনে করে যে আকাশের মাথার উপর যেন পাহাড় চেপে বসেছে। তারা মনে করে যেন, মনে হয় এরকম যে তার পকেটের টাকা, কামাই করা টাকা বোনকে দিতে হচ্ছে। অথচ তোমার পকেটের কামাই করা টাকা তো তোমার বোনকে দিতে বলা হয় নাই। তোমার বাবা যেই টাকা কামাই করে রেখে গিয়েছেন, যেই সম্পত্তি রেখে গিয়েছেন, সেই সম্পত্তিতে তুমি পাবা, ভাই হিসেবে তুমি ডবল পাবা, বোন হিসেবে সে সিঙ্গেল অংশ পাবে। বোনের সিঙ্গেল অংশ বোনকে দিয়ে দাও, ভাইয়ের ডবল অংশ ভাইকে দিয়ে নিয়ে নাও। কোনদিন তাহলে এই নারীরা আর বৈষম্যের এবং অন্যায় অবিচারের শিকার হবে। দেয় অনেকে আছে, দেয় আবার কিভাবে দেয় জানেন? উন্নত ভালো দামি জমি যেগুলি আছে এগুলো সব ভাইরা রেখে দেয়, আর ওই ক্ষেতের ডোবা এবং নালার জায়গা জমি ওগুলি বোনদেরকে দিয়ে দেয়, যেখানে কোনোদিন মানুষ যেতে পারবে না। এটাও অন্যায়। বরং ইসলামের বিধান হলো পূর্ণ সম্পত্তিকে তুমি আগে ভ্যালুয়েশন করবা, মূল্যমান নির্ধারণ করো। সহজ সিস্টেম হলো এটা, মূল্যমান নির্ধারণ করো। বাড়ির জমি তুমি রাখতে চাও, বাড়ির জমির দাম ধরো। বাড়ির উঁচু জমি, ভিটা জমি, এটার দাম কাঠা প্রতি বা শতাংশ প্রতি 5 লক্ষ টাকা। আর ক্ষেতের জমি, নালার ডোবা জমি, ওটা শতাংশ প্রতি দাম হলো মাত্র 30,000 টাকা। তুমি এই 5 লক্ষ টাকার জমি 30,000 টাকার জমির সাথে সমান সমান করে তুমি রেখে দিলা 5 লাখ টাকা কাঠা মূল্যের জমি, আর বোনকে দিয়ে দিলা 30,000 টাকার কাঠার জমি। বললা যে তোমাকে দিয়ে দিছি অর্ধেক, তুমি ওখান থেকে ক্ষেত থেকে নিয়ে নাও। এটা কোশ্চিনকালেও ইনসাফ হলো না। এই জায়গাটাতে বৈষম্য হয়ে গেল, বেইনসাফি হয়ে গেল। আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য যে অধিকার ছিল তোমার বোন, তুমি তোমার বোনকে সেই অধিকার থেকে বঞ্চিত করে তুমি সম্পত্তির মালিক হলা। তোমার এই সম্পত্তি জুলুমের সম্পত্তি, তোমার এই সম্পত্তি অবৈধ সম্পত্তি, তোমার এই সম্পত্তি পরিবার ব্যবস্থা বিপন্ন হবে, সমাজ ব্যবস্থা বিপন্ন হবে, আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, কিছু কথা আমি এলোমেলো বললাম। আমার মূল কথা ছিল একটাই, সবাই সব কথা বুঝে আসবে এটা কোনো জরুরি না। দুনিয়ার সব কথা সবার বুঝে আসে না। যতটুকু যৎসামান্য আমি দু একটা তথ্য দিলাম, যুক্তির আলোকে কথা বললাম এবং বাস্তবতার আলোকে
অভিজ্ঞতার কথা, ভবিষ্যৎ শঙ্কার কথা আমি তুলে ধরলাম। এগুলো হলো কথার কথা। মূল কথা হলো এই যে মানুষের জন্য কোনটা কল্যাণ হবে, মানুষের জন্য কোনটা অকল্যাণ হবে, এটা মানুষের চেয়ে মানুষের সৃষ্টিকর্তা অনেক বেশি বুঝে। কাজেই সৃষ্টিকর্তা যেই বিধান দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে যেই বিধান দিয়েছেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, সেই বিধানকে আমরা সর্বান্তকরণে মেনে নিব এবং সেই বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে, ঘরে বাইরে সব জায়গায় যদি আমরা আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ মুসলমানদের এই যে পতন অবস্থাটা থাকবে না। মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে, সারা দুনিয়াতে আবার ইসলামের দিন ফিরে আসবে, সোনালী যুগ ফিরে আসবে, ইসলাম আবার সারা দুনিয়াকে শাসন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সোনালী দিন দেখার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতিকে এই পাশ্চাত্যের ইসলাম বিরোধী ষড়যন্ত্রের জাতাকল থেকে মুক্ত রাখুন। ষড়যন্ত্রের জালকে আল্লাহ ছিন্ন করে মুসলমানদেরকে আবার কোরআন সুন্নাহর সত্যিকার সঠিক পথে ফিরে আসার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আজকের আপনি এই মাহফিল কি কবুল মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, মাহফিলের যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, তাদের সকলকে আল্লাহ উত্তম বিনিময় নসিব করুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, উম্মতের উপর রহম করুন, উম্মতকে মাফ করে দিন। আয় আল্লাহ, উম্মতকে সকল মুশকিলাত থেকে আল্লাহ আপনি পরিত্রাণ দান করুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই উম্মতকে আবার কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের এই দেশ, আয় আল্লাহ, পূর্বপুরুষদের রক্ত, ঘাম এবং অশ্রুর বদৌলতে অর্জিত এই মাটি, আয় আল্লাহ, এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন। বিজাতীয় আধিপত্য থেকে আল্লাহ এই জমিনকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের মুসলমানদের ঘরে ঘরে, আয় আল্লাহ, প্রতিটি নারী পুরুষকে আপনার বিধান, কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, নবীর সুন্নতের উপর চলার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে আয় আল্লাহ দ্বীনের উপর কায়েম দায়েম রাখুন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের বাবা মা আপনজন দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে, আল্লাহ, তাদের প্রত্যেকের কবরের মধ্যে আপনি শান্তির ব্যবস্থা করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.